আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জেনারেল ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ টপিক গেইন নিয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং এবং কনসেপচুয়াল একটা টপিক। এটা পরীক্ষা আসছে দেখা যায়, স্পেশালি চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এটা পাস্ট প্রপে শর্ট নোট হিসেবে পরীক্ষা আসে। তো এটা ডেফিনিশন লিখতে হবে শর্ট নোট আসলে, এবং এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিতে হবে। তো আমরা জিনিসটা একটু বুঝে নিই, জিনিসটা কি গেইন। গেইন বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে ফিডব্যাক। তো আমাদের বডিতে দুই ধরনের ফিডব্যাক আছে, একটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক আর একটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে কোনো একটি ইফেক্ট যদি প্রোগ্রেসিভলি ইনক্রিজ করে, মানে বাড়তে আসে, এখানে কমার কোনো সুযোগ নেই বা নর্মালে আসার কোনো সুযোগ নেই, তখন তাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। আর নেগেটিভ ফিডব্যাক মানে কি? ধরো আমাদের কোনো একটা সিস্টেম, সাপোজ আমরা ধরে নিলাম ব্লাড প্রেশার নর্মাল আছে, এখন কোনো কারণে যদি ব্লাড প্রেশার ইনক্রিজ করে মানে বেড়ে যায় অথবা ডিক্রিজ করে কমে যায়, ব্লাড প্রেশার বেড়ে গেল বা কমে গেল, দুইটা কন্ডিশন হতে পারে। এক্ষেত্রে আমাদের বডি এই কমে যাওয়া বেড়ে যাওয়াকে কারেকশন করে নর্মালে নিয়ে আসতে চাই। এই যে নর্মালে নিয়ে আসতে চাচ্ছে এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। নর্মাল ছিল, কোনো কারণে চেঞ্জ হয়েছে, বডি কারেকশন করে আবার তাকে নর্মালে নিয়ে আসতে চায়, এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। তাহলে কারেকশন ব্যাপারটা থাকবে নেগেটিভ ফিডব্যাক ক্ষেত্রে, কারণ পজিটিভে কোনো কারেকশনের ব্যাপার নেই, এখানে প্রোগ্রেসিভলি ইনক্রিজ করতেছে, তাহলে নর্মালে আসার কোনো সুযোগ নেই। কিন্তু নেগেটিভে বাড়লে কমলে বাড়বে, অর্থাৎ একটা কারেকশনের ব্যাপার থাকে। তো এখন আমরা জানি, আমরা যখন কোনো একটা পরীক্ষা দিই, পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার নাম্বার দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে যার বেশি কারেকশন হবে তার নাম্বার বেশি পাই, মানে হচ্ছে তার গেইন বেশি। আবার যার ভুল কম হবে মানে এরর কম, যার ভুল কম হবে সেও নাম্বার বেশি, মানে তার গেইন বেশি। তাহলে কারেকশন যেই সিস্টেমের সাথে জড়িত, গেইন সেই সিস্টেমের সাথে জড়িত। তাহলে আমরা গেইন জিনিসটা পাবো নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের ক্ষেত্রে। পজিটিভ ফিডব্যাকে আমরা কোনো ধরনের গেইন আমরা ক্যালকুলেট করি না। এখন গেইন বোঝার জন্য গেইনের একটা ইকুয়েশন আছে, আমরা ইকুয়েশনটা একটু দেখব। তাহলে আমরা সেই আগের উদাহরণে বলি, আমাদের যখন একটা পরীক্ষা হয়, পরীক্ষাতে নাম্বার হচ্ছে দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে কারেকশন আর একটা হচ্ছে ভুল বা এরর। তো যার কারেকশন বেশি সে নাম্বার বেশি পায়, মানে হচ্ছে তার গেইন বেশি নাম্বারের। তাহলে কারেকশনের সাথে গেইনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তো আমরা জানি কোনো একটা ইকুয়েশনে যার সাথে সমানুপাতিক হয় সেটা থাকবে উপরে, তাহলে এখানে উপরে হবে কারেকশন। আর যার ভুল কম হয় মানে এরর কম, সেও নাম্বার বেশি পায়, মানে গেইন বেশি। আবার যার ভুল বেশি সে নাম্বার কম পায়, গেইন কম। তাহলে গেইনের সাথে এরর বা ভুলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো আমরা জানি একটি ইকুয়েশনে যেটা ব্যস্তানুপাতিক হয় সেটা নিচে থাকে, তাহলে এখানে এরর থাকবে নিচে, তাহলে এখানে দেখো তোমরা, কোন একটা সিস্টেম যদি বেশি কারেক্ট করতে পারে তাহলে তার গেইন বেশি, আর কোনো একটা সিস্টেম যদি ভুল কম হয় মানে এরর কম হয় তারও কি গেইন বেশি। এবং গেইন যেটা বেশি, আমরা বলি যে কি, কেউ যদি পরীক্ষায় বেশি নাম্বার পায় আমরা বলি সে বেশি ভালো। তাহলে কোনো একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেমে যার গেইন বেশি সেই সিস্টেমটা আমরা বলতে পারি, বা সেই ইফেক্টটা হচ্ছে সে ভালো, অর্থাৎ সিস্টেম খুব ভালোভাবে কাজ করতেছে, কম্পেনসেটরি মেকানিজম খুব ভালোভাবে কাজ করতেছে। তাহলে এটা নির্ভর করে কিসের উপর? গেইনের উপর। যদি গেইন বেশি হয় মানে কারেকশন রেট বেশি, এরর রেট কম, তাহলে ওই সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করতেছে। আচ্ছা, আমরা এখন এক্সাম্পল দিয়ে একটু বুঝে নেব গেইন বিষয়টা। তো ধরো আমরা এক্সাম্পল নিচ্ছি ব্লাড প্রেশারের। তো ব্লাড প্রেশার কি এটা একটু বুঝতে হবে আমাদের। ব্লাড প্রেশার আমরা জানি হচ্ছে দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আমরা জানি ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আবার আমরা জানি কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। স্ট্রোক ভলিউম মানে ব্লাড থেকে যেই হার্ট থেকে যে ব্লাডগুলো বের হয় এটাকে বলে স্ট্রোক ভলিউম এক্সচেঞ্জ। এখন দেখেন স্ট্রোক ভলিউম নির্ভর করে হচ্ছে ভেনাস রিটার্নের উপর, আর ভেনাস রিটার্ন নির্ভর করে ব্লাড ভলিউমের উপর। তাহলে যদি কোনো কারণে ব্লাড ভলিউম বেড়ে যায়, ভেনাস রিটার্ন বেড়ে যাবে, ভেনাস রিটার্ন বেড়ে গেলে স্ট্রোক ভলিউম বাড়বে। স্ট্রোক ভলিউম যদি বাড়ে তাহলে আমরা জানি এখানে তার কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি যদি ব্লাড ভলিউম বাড়ে তাহলে তার ব্লাড প্রেশার বাড়বে। এখন আমি এই পাশে একটা ব্লাড ভেসেল আঁকলাম, এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল। তো এই ব্লাড ভেসেলের প্রাচীরে এখানে গায়ে কিছু রিসেপ্টর থাকে, তাদেরকে বলা হয় ব্যারো রিসেপ্টর। তো ব্যারো রিসেপ্টরের কাজ কি? ব্যারো মানে চাপ বা প্রেশার,
ব্যারোরিসেপ্টরের কাজ হচ্ছে এই যে ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাড প্রেশার আছে সেটা সেন্স করা, সেটার পরিবর্তন সেন্স করা। যদি ব্লাড প্রেশার কমে যায় ব্যারোরিসেপ্টর সেটাও সেন্স করবে, আর যদি ব্লাড প্রেশার বেড়ে যায় সেটাও ব্যারোরিসেপ্টর বুঝতে পারে। তাহলে ব্লাড প্রেশারের যে পরিবর্তন সেটা ব্যারোরিসেপ্টর বুঝতে পারে। বোঝার পরে সে কী করে, সে গ্লসোফেরিঞ্জিয়াল বা ভ্যাগাস নার্ভের মাধ্যমে ব্রেনে পাঠাবে, আমাদের ব্রেন তখন তাকে বলবে, যদি ব্লাড প্রেশার কমে যায় বলবে যে ব্লাড প্রেশার বেড়াও, ব্লাড প্রেশার বেড়ে গেলে বলবে যে ব্লাড প্রেশার কমাও। অর্থাৎ এখানে উল্টো মেকানিজমটা হচ্ছে, যদি ব্লাড প্রেশার এখানে বেড়ে যায় ব্রেন বলবে ব্লাড প্রেশার কমাও। এই যে ব্যাপারটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। তাহলে আমাদের এখানে একটা ব্যারোরিসেপ্টর আছে যেটা ব্লাড প্রেশারের যে চেঞ্জ সেটা সেন্স করতে পারে। তাহলে ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য ব্যারোরিসেপ্টর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমরা এক্সাম্পল দিচ্ছি স্যার, এখানে একজন মানুষের ব্লাড প্রেশার হচ্ছে, একজন নর্মাল মানুষের ব্লাড প্রেশার আমরা ধরে নিচ্ছি 100 মিলিমিটার মার্কারি, 100 মিলিমিটার মার্কারি। তো আমরা এটা হচ্ছে তার নর্মাল ব্লাড প্রেশার। তো আমরা তাকে বাইরে থেকে ব্লাড দিচ্ছি, মানে ব্লাড ট্রান্সফিউশন করতেছি, ব্লাড ট্রান্সফিউশন। তাহলে ব্লাড ট্রান্সফিউশন মানে কি, তার বডিতে ব্লাড ভলিউম বাড়বে, ব্লাড ভলিউম বাড়লে ভেনাস রিটার্ন বাড়বে, ভেনাস রিটার্ন বাড়লে স্ট্রোক ভলিউম বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়বে। তাহলে আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন করতেছি, মানে ব্লাড দিচ্ছি বাইরে থেকে। তাহলে ব্লাড যদি আমরা বাইরে থেকে দিই, এখন আমরা দুইটা সিনারিও কল্পনা করি। এই যে হিউম্যান, তার ব্লাড প্রেশার ছিল 100, এখন আমরা যেহেতু ব্লাড দিচ্ছি তাহলে তার ব্লাড প্রেশার কী হবে, বাড়বে। এখন ধরে নিলাম তার বডিতে কোনো ব্যারোরিসেপ্টর নেই, অর্থাৎ ব্যারোরিসেপ্টর নেই। তাহলে আমরা পড়ে আসছি ব্যারোরিসেপ্টর হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন করে, বাড়লে এটা কমায়, কমলে বাড়ায়। তাহলে যেহেতু ব্যারোরিসেপ্টর নেই তাহলে তার ব্লাড প্রেশারের উপর কোনো কন্ট্রোল নেই। এখন আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন করলাম, মানে বাইরে থেকে ব্লাড দিলাম, ব্যারোরিসেপ্টর তার নেই। তো এই ক্ষেত্রে তার ধরলাম আমরা ব্লাড দেওয়ার পরে তার ব্লাড প্রেশারটা হলো 175 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে তার ব্লাড প্রেশার। এটা তার কী হলো, তার ব্যারোরিসেপ্টর নেই। আবার ধরে নিচ্ছি তার ব্যারোরিসেপ্টর আছে। তাহলে ব্যারোরিসেপ্টর থাকলে যেহেতু তার ব্লাড প্রেশার এখানে বাড়বে ব্লাড দেওয়ার কারণে বাইরে থেকে, তাহলে ব্যারোরিসেপ্টর চাইবে ব্লাড প্রেশার যাতে না বাড়ে। তাহলে এই ক্ষেত্রে ব্লাড প্রেশার 125 হলো, 125 মিলিমিটার, 125 মিলিমিটার মার্কারি। অর্থাৎ এখানে ব্যারোরিসেপ্টর না থাকার কারণে ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, 175। কিন্তু এখানে ব্যারোরিসেপ্টর থাকার কারণে ব্লাড প্রেশার অত বাড়তে পারে নাই, 125 হলো। অর্থাৎ শুধুমাত্র 100 থেকে 125 হলো, 25 বাড়লো, বাকিটা বাড়তে দেয় নাকি ব্যারোরিসেপ্টর। তাহলে একজন মানুষের যদি ব্যারোরিসেপ্টর থাকে তখন হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে কত, 125, এতটুকু বাড়লো ব্লাড প্রেশার। আর যার ব্যারোরিসেপ্টর নেই তার ক্ষেত্রে ব্লাড প্রেশার কতটুকু বলে, 175 মিলিমিটার মার্কারি। তাহলে ব্যারোরিসেপ্টর, এই যে ব্যারোরিসেপ্টর জিনিসটা কতটুকু ব্লাড প্রেশার হচ্ছে কমাইতে পারে বা কারেক্ট করতে পারে, সেটা হচ্ছে 125 মাইনাস 175 বা হচ্ছে কত, -50 মিলিমিটার মার্কারি। অর্থাৎ এতটুকু পরিমাণ ব্লাড প্রেশার ব্যারোরিসেপ্টর কী করতে পারে, কারেক্ট করতে পারে বা কমাইতে পারে। এটা হচ্ছে তার কমানো, এটা হচ্ছে ব্যারোরিসেপ্টর থাকলে। এখন সেই মানুষের বা হিউম্যানের ব্লাড প্রেশার ছিল 100, তার ব্যারোরিসেপ্টর আছে, তখন ব্লাড প্রেশার হচ্ছে 125। তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাক মানে কি, নেগেটিভ ফিডব্যাক মানে হচ্ছে ডাইরেক্টলি নর্মাল নিয়ে আসবে। কিন্তু এখানে তো ব্যারোরিসেপ্টর থাকার পরেও হলো কত, 125, 100 আসতে পারে নাই। অর্থাৎ ব্যারোরিসেপ্টর এখানে পুরোটা কাজ করতে পারে নাই, ব্যারোরিসেপ্টর কিছু ভুল থেকে গেছে। তাহলে কতটুকু ব্যারোরিসেপ্টর করতে পারে নাই, সেটা হচ্ছে কত, 125 মাইনাস 100 মানে হচ্ছে +25 মিলিমিটার মার্কারি। এতটুকু পরিমাণ ব্লাড প্রেশার ব্যারোরিসেপ্টর কমাইতে পারে নাই, এটাকে বলা হয় ব্যারোরিসেপ্টরের ভুল বা এরর। সুতরাং আমরা কারেকশন পাচ্ছি -50 মিলিমিটার মার্কারি, আর এরর পাচ্ছি কত, +20 মিলিমিটার মার্কারি। তাহলে এই সিস্টেমের গেইন কত, গেইন ইকুয়াল টু আমরা জানি কারেকশন ডিভাইডেড বাই এরর। তাহলে কারেকশন হচ্ছে -50 ডিভাইডেড বাই এরর হচ্ছে +25 ইকুয়াল টু হবে -2। এটা হচ্ছে তার গেইন। তো গেইনের ক্ষেত্রে কোনো এখানে মাত্রা থাকবে না, মাত্রা এবং থাকবে না, কারণ উপরেও মিলিমিটার মার্কারি, নিচেও মিলিমিটার মার্কারি। এভাবে হচ্ছে আমরা গেইনটা বের করতে পারি। তাহলে এক্ষেত্রে গেইন আসবে কত, -2।
তাহলে যেই সিস্টেমে গেইন বেশি সেই সিস্টেমটা কী হবে, ভালো হবে। তো এতটুকু ছিল পরীক্ষার জন্য এই একটা উদাহরণটা মেনশন করতে হবে যদি শর্ট নোটে আসে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।